হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিজের সাথে নিজে। তো চ্যালেঞ্জটা হলো আজকে 24 আওয়ার্স আমি উইদাউট ইন্টারনেট থাকবো। মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড যতগুলো অ্যাপ আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যত রকম অ্যাপ আছে আমি কিচ্ছু অন করবো না। মানে ইন্টারনেটই আজকে আমি অন করছি না। তো দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি কতদূর কমপ্লিট করতে পারি। চ্যালেঞ্জটা তো 24 আওয়ার্সের, বাট কতক্ষণ আমি এটা কন্টিনিউ করতে পারি দেখা যাক। শুধু ফোনটা হাতে নেব এই ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য, আর আমার ফ্যামিলির কেউ বা আদার্স কোনো কল অ্যাটেন্ড করার জন্য জাস্ট ফোনটা আমি ইউজ করব। এছাড়া আর কোনো কাজে ফোনটা আমি ইউজ করব না। ইন্টারনেট বিশেষ করে, ইন্টারনেট তো আজকে নেট তো অন করবোই না। তো দেখা যাক আজকালকার যুগে একদিন মানে 24 আওয়ার্স বা ফোন মানে ইন্টারনেট অন না করে থাকাটা কিন্তু খুব চাপের ব্যাপার। আমার কাছে তো খুবই চাপের ব্যাপার। তো দেখা যাক কত দূর আমি যেতে পারি। তো এদিকে আমি নিজের জন্য চা বসিয়েছি, অন্যদিন আমি চা বসিয়ে চাটা যতক্ষণ ফুটতে টাইম লাগে ততক্ষণও আমি কিন্তু ফোনটা ঘাঁটি। কিন্তু আজকে সেসব করব না। তো দেখা যাক এটা আমি কতদূর কন্টিনিউ করতে পারি, পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, টাটা। প্রত্যেক দিনের মতোই বাবুও সেদিন আমার সাথে সকালবেলায় উঠে পড়েছিল, আর ওকে এই যে এদিকে একটুখানি দুধ গুলে দিয়েছিলাম আর সাথে বিস্কিট। আর দেখো ওর খেলার জিনিসগুলোকে একবার কোথায় কাঁটা দড়ি, তারপরে খারাপ হয়ে যাওয়া স্ট্যাবলার, এগুলো হচ্ছে খেলার জিনিস। যতই খেলনা থাক ওর এগুলোকেই পছন্দ। তো আমিও আমার জন্য একটু চা করে নিয়েছিলাম। তো চাটা খেয়ে তারপরে বাবু এদিকে দেখো কি দিয়ে খাচ্ছে দুধটা। আগের দিন জাস্ট এই বোতলটা আমি ওর জন্য কিনে দিয়েছিলাম, একদিন স্কুলে নিয়ে গেছে, গিয়ে সেটাকে ফাটিয়ে চলে এসেছে। আর যেহেতু এই বোতলে স্ট্র দেওয়া ছিল, তো স্ট্রটাকে বের করে এখন দুধটাই স্ট্র দিয়ে খাচ্ছে। তো যাই হোক, তাও ভালো। না হলে লিকুইড খাবারও একদম খেতে চায় না, তবু স্ট্রয়ের কারণে যদি একটু ইন্টারেস্টের সাথে খেয়ে নেয় তাও ভালো। তো যাই হোক, এদিকেও খেয়ে নিচ্ছে। আর বোতলটা দেখো কীভাবে ফাটিয়ে এনেছে, একদিন জাস্ট ইউজ করেছে। তো যাই হোক, তারপরে এদিকে কিন্তু আমি রান্না করব বলে সমস্ত কিছু রেডি করে রান্না বসিয়ে দিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা একটু বড় হবে প্রথমেই বলে দিলাম, কারণ বুঝতেই পারছো ভিডিওটা কিসের জন্য। আর সেহেতু ভিডিওটা অনেকক্ষণই শ্যুট করা হয়েছে, তাই একটু বড় হবে। তবে আশা করি তোমাদের দেখতে ভিডিওটা ভালোই লাগবে। তো এদিকে আমি কুটনোটাও কুটে নিচ্ছি। আসলে মাই অন্যদিন কুটনো কুটে দেয়, কিন্তু যেহেতু মা গঙ্গা স্নান করতে গেছে, মা ছিল না বাড়িতে, তো আজকে সমস্তটা একার হাতেই করতে হয়েছে। তো এক এক করে আমি তাড়াহুড়ো করে কুটনোটা কুটে নিচ্ছি, তারপরে কিন্তু রান্না চাপিয়ে দেবো। তো সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আজকে স্নান করব। অন্যদিন কিন্তু আমি স্নান খুব তাড়াতাড়ি করে নিই, তারপর রান্নাবান্না করি। কিন্তু ওই মা না থাকলে না একটা টেনশন কাজ করে মনের মধ্যে, মনে হয় যে কতক্ষণ এইসব কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, তারপরে রান্না কমপ্লিট করে বাবুকে এদিকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেক দিন স্নান করার পর এত বদমাইশি করে না, যেটা ধারণারও বাইরে, মানে ধরে রাখা যায় না এতটা বদমাইশি করে। তো যাই হোক, ওকে স্নান করিয়ে দিয়েছি। আমার তো বললামই এখনও স্নান হয়নি। তো ওকে সমস্তটা রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমি স্নানে যাব। আর ওকে রেডি করে দিয়ে আমি কিন্তু একটু ড্রয়িং করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ ও না হলে এত পরিমাণে ছটপট করে, ওর পেছনে চেঁচাতে চেঁচাতে আমার আর কোনো কাজ করা হয় না। যার কারণে ওকে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে তারপরে ওকে ড্রয়িং করতে বসিয়ে তারপরেই কিন্তু আমি গিয়েছিলাম স্নান করতে। আর কদিন ভোরেই আকাশটা এত মেঘলা ছিল সেটা তো তোমরা জানোই। তো ছাদে চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ কেমন মেঘলা। তবে মেঘলা থাকলে কী হবে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো। যার কারণে কিন্তু জামা কাপড়ও সব শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হাওয়াটা এত দেয়, মেলতে খুব অসুবিধা হয়, কিন্তু যাই হোক হাওয়ার কারণেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো তারপরে এদিকে আমি বেলপাতা তুলে নিয়ে চলে এসেছি, পুজো করব। তো পুজোটা আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো। অন্য দিন সকালবেলা স্নান করে পুজো করি, তারপরে আমি অন্য কাজ করি, রান্না বান্না তারপরে করি বাবু স্কুল চলে গেলে। তো যাই হোক, আজকের দিনটা ছিল 1 মে, তো স্কুলের ছুটিই ছিল, তাই ও বাড়িতে ছিল। তো ভিডিওটা এডিট করা হয়নি বলে পোস্টও করা হয়নি। তো যাই হোক, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাবুর জন্য কিছু ফলের রস করে দেবো। আর এই ফলগুলো তো স্কুলে দেওয়া যায় না, যেহেতু রস করে দিতে হয়, নাহলে খেতে চায় না। তো যেহেতু বাড়িতে আসে, আজকে লেবুগুলো সব রস করে দেবো, নাহলে আর করাই হয় না। আর সত্যি মনে হয় যে কবে যে নিজে একটু খেতে শিখবে। লেবু রস করতে করতে হাত ব্যথা হয়ে যায় আর কি। তো তাও যেন খেতে কষ্টই, মনে মনে ভাবি যে সব কিছু করে দিচ্ছি তাও খেতে কষ্ট। ওই গ্লাসটা মুখের সামনে ধরে বসেই থাকে জানো তো, কিছুতেই খায় না। মানে আমার সব রস করা হয়ে গেল, ওর
খাওয়া হলো না। তারপর আমিই আবার জোর জবরদস্তি খাইয়ে দিলাম। তারপর দিদি এদিকে বাসন মেজে চলে গিয়েছিল। তারপরে আমি কিন্তু বাসনগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। দিদি বাসন মেজে বাসন উপর করে দিয়ে একেবারে চলে যায়, আর নইলে তো জল ঝরবে না, তো যার কারণে একটু উপর দিয়ে দেয়। তারপরে আমি এক এক করে সব বাসন গুছিয়ে নিচ্ছি। আর মনে হয় যে কতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট হবে, আর তারপর বাবুকে নিয়ে একটু সময় দেব। তো যাই হোক, তারপরে সব কাজ কমপ্লিট করে বাবুকে এখানে একটু পড়াতে বসিয়ে দিয়েছিলাম। তখন ও ড্রয়িং করছিল, এখন কিন্তু ওকে একটুখানি লিখতে দিয়েছিলাম। আর আমি এদিকে ওর কাজ রেডি করছিলাম। ও কোন কাজগুলো সন্ধ্যায় বসে বসে করবে সেই কাজগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছিলাম সব একে একে। রেডি করা থাকলে একটু সুবিধা হয়, তাহলে সন্ধ্যেবেলা পড়তে বসার সময় আমাকে আর এগুলো করতে হয় না। নাহলে আমি যখন এগুলো করি না, ও খুব বদমাইশি করে। আর এদিকে দেখো বাবুর অবস্থা, মানে ওর আঙুলটা আমার চোখে ঢুকে গেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো বলে ও চোখে আমাকে ভাপ দিয়ে দিচ্ছে যাতে আমার কষ্ট না হয়। মানে বলছে মা বুঝতে পারিনি। যাই হোক, ওই যে ওর আদরের চোটে কিন্তু ব্যথা যন্ত্রণা সবসময় সব কিছুই ভালো হয়ে যায়, এতটাই ভালোবাসে আমাকে। তো যাই হোক, এদিকে কিন্তু ওর কাজ আমার রেডি করা হয়ে গেছে। এবার সন্ধ্যেবেলা যখন পড়তে বসাবো শুধু ওইগুলো করবে, না হলে কিন্তু প্রচণ্ড বিরক্ত করে। আমি যদি কাজ দিই আর ও বসে থাকে খুব বিরক্ত করে, যার জন্য আমি চেষ্টা করি কাজ রেডি করে রাখার। তো চলো, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু বাবু যেখানে বইগুলো থাকে আলনাতে খুব নোংরা পড়েছিল, তো ওকে কাজ দিয়ে আমি এক এক করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ঘরদোরটাও অনেকটা ধুলো পড়ে গিয়েছিল, মানে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না করলে ভীষণ পরিমাণে ধুলো পড়ে যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, দেখো আমি পরিষ্কার করছি আর ও কী সব করে যাচ্ছে। তো যাই হোক, সব আজকে আমার ফোনটা না ঘেঁটে অনেক কাজ হয়েছে, আমি অনেক এক্সট্রা কাজ করতে পেরেছি। তো যাই হোক, সব কিছু কাজ করে নিলাম, ভালোই হলো। দেখা যাক, চলো, এখনও পর্যন্ত তো আমি ফোনটা অন করিনি, কতক্ষণ অন না করে থাকতে পারি, মানে নেটটা অন করিনি আর কি। তো যাই হোক, তারপরে বাবুর এদিকে কিন্তু আমি সুজিটা একটু ভেজে নিচ্ছিলাম। ও কিন্তু বরাবরই ছোটো থেকে এরকম সুজি ভেজে রেখে দিই, আর যখন খাওয়াই জাস্ট জল অ্যাড করি, করে সুজিটাকে বানিয়ে দিই, না নুন দিই না চিনি দিই। ও কিন্তু ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত। তবে এখন সুজি কিন্তু ও খুব একটা খায় না, মানে আমি দিই না আর কি। সপ্তাহে একদিন খেলো কি 2 সপ্তাহ ছাড়া একদিন খেলো, খুব কমই খায়, তবে আমি রেডি করে রাখি। আর এই দেখো, এখানে বাবুর অনেক মানে বিস্কুট টিস্কুট বা যাবতীয় ওর খাবারের কৌটোগুলো সব মেজে দিয়েছিলাম। বললাম না, ফোন ঘাঁটেনি আজকে অনেক রকম এক্সট্রা কাজ হয়েছে। তারপরে কিন্তু আমার স্কুটিটাকেও একটু ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ স্কুটিটা খুব ভালো করে মোছা হয় না, আর খুব ধুলো পড়ে গেছে। তো যার কারণে স্কুটিটাকেও ভালো করে মুছে নিলাম। তারপরে ছাদে যেসব জামা কাপড় মেলে এসেছিলাম সব শুকিয়ে গিয়েছিল, সব এক এক করে তুলে কিন্তু ভাঁজ করে নিলাম। জানো তো, বিছানাটা গোছানো থাকলে, জামা কাপড় গোছানো থাকলে ঘরদোর কিন্তু এমনিই দেখতে পরিষ্কার লাগে। তো যাই হোক, সব কাজ করে তারপরে বাবুকে এদিকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া স্নান মিটলে যেন আমার একটা বড় কাজ মিটে যায়। তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। আর দুপুরের ঘুম তো আমার খুব দরকার, আমি দুপুরে না ঘুমাইয়ে থাকতে পারি না, অবশ্য বাঙালি বলে কথা। তো যাই হোক, ঘরদোর অন্ধকার না করলে আমার ঠিকঠাক করে ঘুমও আসে না। তো ঘরদোর অন্ধকার করে কিন্তু আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, বাবুও ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ না ঘুমোলে কিন্তু একদমই হয় না, ভালো লাগে না, মনে হয় যে যেন গা হাত পা ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে জামা কাপড় যে কটা বাইরে ছিল সব কটা তুলে ভাঁজ করে নিচ্ছিলাম, আর তারপরে সন্ধেও দিয়ে নিয়েছিলাম। আর আজকে একটু আমাদের বাইরে যাওয়ার কথা আছে, যার কারণে আরও একটু তাড়াহুড়ো করছি। তন্ময় পুজো করে এসেছিলো, পুজো করার সমস্ত চাল ছিল সেগুলো সব একে একে তুললাম। তোলার পর আমরা যেহেতু বাইরে যাব, আর মায়ের আজকে পূর্ণিমা, আর পূর্ণিমা বলে মা বাইরের খাবার খেতে পারবে না, না হলে আমরা বাইরে যা খাই মায়ের নিয়ে চলে আসি। তাই মায়ের জন্য কিন্তু রুটিও করে দিচ্ছিলাম। আর আমার তো তরকারি করেই রাখি, বেশিরভাগ দিনই করা থাকে, খুব কম হয়তো করা থাকে না। তরকারি করা আছে, চাপ নেই। আর বাবুর আর মায়ের রুটি করে দিচ্ছি, বাবুকে তো আমি এখন বাইরের খাবারটা দিই না। তো যাই হোক, মায়ের রুটি আর বাবুর রুটি করে দিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে যাব। আর জানো তো, বেশ ঠিকঠাকই চলছিল, সকাল থেকে নেটটা অন করছিলাম না। মাঝখান থেকে গন্ডগোলটা হলো এই রেডি হওয়ার পর। আমাদের সঙ্গে যাদের যাওয়ার কথা ছিল তারা রেডি হয়নি, আর ওই যে অভ্যাস অভ্যাস আর কোথায় যাবে বলো, যার কারণে কিন্তু এই বসতে গিয়ে আমার অভ্যাসটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না, আসলে ইচ্ছাকৃতভাবে না, আমি বসতে গেছি একটুখানি, কারণ যাদের সাথে যাবো তাদের একটু বেরোতে লেট হবে, যার কারণে চেয়ারে একটু বসেছি। আর যেটা অভ্যাস যে বসে থাকবো তাহলে একটুখানি দেখি, মানে নেটটা অন করি, ব্যাস, যেমন অভ্যাস আমার আর মাথাতে নেই, আমি নেটটা অন করে ফেলেছি। আমার সব মানে কি বলবো, চ্যালেঞ্জ আর কমপ্লিট করতে পারলাম না। তো এখন বাজে প্রায় 7:30। তো যাই হোক, সকাল থেকে যে এতক্ষণ পর্যন্ত আমি নেট অন না করে মানে আছি, এটাই আমার কাছে অনেক। আর তোমরাও মাঝে মাঝে ট্রাই করতে পারো কিন্তু, কারণ বাড়ির এক্সট্রা কোনো কাজ যেগুলো তোমাদের অন্য সময় করতে ভালো লাগে না, দেখবে সেগুলোও হয়ে যাবে। কারণ ফোন ঘাটার কারণে অনেক সময় আমরা সেই কাজগুলো কমপ্লিট করতে পারি না, ভালো লাগে না, মনে হয় যে ফোনটা একটু স্ক্রল করি,
তো আর যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলিকে একটু বেশি করে টাইম দেওয়া হবে। আমি বলছি না তোমরা এই চ্যালেঞ্জটা অবশ্যই করো, কিন্তু করে দেখতে পারো, লাভ কিন্তু অবশ্যই পাবে। আর নিজের চোখটাও একটু ভালো থাকবে, মানে আমার মতো, আমার তো চোখের এমনি প্রবলেম, জানো অনেকে চোখটা দিয়ে জল পড়ে, তাও এই যে ফোনের নেশা, মানে একটুখানি নেশা বলতে কী বলতো, মনে হয় যে একটু অন হয়ে ভিডিও দেখি, ভিডিও ইনস্টাগ্রামে বিশেষ করে রিলসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর যেহেতু আমি ফেসবুকে তোমরা জানো কাজ করি, তাই আমাকে একটুখানি অনলাইন থাকতেই হয়, ফেসবুকে কাজ করতেই হয়। তো আজকে সেই আমার ফোন হারিয়ে গেছিলো সেপ্টেম্বর মাসে। তো সেই যখন সেপ্টেম্বর মাসে ফোন হারিয়ে গেছিলো তখন আমি 4 দিনের মতো অনলাইন আসিনি, কারণ আমার ফোন ছিল না, আমার সেটা সম্ভব হয়নি। আর আজকে অনেক দিন পর, মানে 7-8 মাস পর প্রায়, আজকে তোমার এতক্ষণ আমি ইন্টারনেট ছাড়া থাকলাম, এটা আমার কাছে অনেক। তো যাই হোক, কিছু করার নেই, চ্যালেঞ্জ আর কমপ্লিট করতে পারিনি। আমি পারলে পারতাম মিথ্যা বলতে, কিন্তু মিথ্যে কথা বলাটা ঠিক আমার ভালো লাগে না, আসে না আমার দ্বারা। যেটুখানি বলবো সত্যিই বলবো। আর আমি জাস্ট অন করে অফও করে দিয়েছিলাম, কিছু নোটিফিকেশান ঢোকেনি, কিছু হয়নি, কারণ যেহেতু আমি অন করি সাথে সাথে অফ করে দিয়েছি। আর নেটওয়ার্কের এত প্রবলেম যার জন্য কোনো নোটিফিকেশানও আসেনি, কিন্তু যেহেতু আমি অন করে ফেলেছি তাই ভাবলাম চলো আর কি হবে বলেই দিই, কিছু করার নেই, চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারলাম না। তো চলো টাটা, পারলে তোমরাও একবার ট্রাই করো।